জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং গণহত্যার বিচার সহ ৫ দফা দাবিতে রাজধানীর বাড্ডায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিগত ৫৪ বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা কেউই জন আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার কোনোটাই নিশ্চিত করতে পারেনি। দেশ পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে, নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বুঝবে। এর জন্যই পরিবর্তন দরকার, আছে না নাই? স্বাধীনতা যুদ্ধের মূল 3টা মৌলিক স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা 53 বছর করেছে, একটাও কিন্তু বাস্তবে তারা বাস্তবায়িত করতে পারে। সমাবেশ থেকে জাতীয় পার্টি ও 14 দলের বিচার কার্যক্রম চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি ওঠে। একই সঙ্গে ভারতীয় প্রভাব ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিও জানান বক্তারা। হাত পাকা প্রতীকের বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে, অসুন্দরকে সুন্দর করতে হবে, আর যেন মায়ের কোল সন্তান হওয়ার না হয় সেই পরিবেশ তৈরি করতে হবে। এদিকে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, বিগত 16 বছর একনায়কতন্ত্র ও স্বৈরাচারের বৃত্তে বন্দী ছিল দেশ। পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে রাজনৈতিক সন্ত্রাস ও অনিয়ম কমবে বলেও দাবি করেন তিনি। যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি তাহলে ইমর সাহেব আপনি একদিনও দেখতে পারবেন না। আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশে গৌরব, আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? এ সময় জনগণের অধিকার রক্ষা ও দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করে দেওয়ার অঙ্গীকার করেন দলটির নেতারা। কাজে সচেতন হন, এই দেশটাকে ধ্বংস করার চক্রান্ত আগের থেকে চলতেছিল। HM ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা।